হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফা আক্তার রানী। আজকে আমি জীববিজ্ঞান বইয়ের এইচএসসি ডিএনএ ভাইরাস বা টি2 ফাজ এর চিত্র অঙ্কন করে দেখাবো খুবই সহজ নিয়মে। তো প্রথমে আমরা একটি ষষ্ঠভুজ আঁকাবো। এদিকে 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 এইদিকে হবে, এইদিকে হবে, এদিকে। এটা একটি ষষ্ঠভুজ হয়ে গেল। এর মাঝ বরাবর একটা টান দিব, এই বরাবর একটা টান দিব, এই বরাবর একটা টান দেব। এই পাশ থেকে আমরা নিচ দিকে দিব, এটা এই পাশ থেকে নিচ দিয়ে দেব। এখান থেকে আমরা যেটা দেব এটা একটু লম্বা করব, এই পাশ থেকে যেটা দেব সেটা একটু লম্বা করব এর থেকে। এদিকে এইদিকে এইদিকে। এটা হয়ে গেল আমাদের টি2 ফাজ বা ডিএনএ ভাইরাসের মাথা। এটাকে আমরা বলি মাথা। এই মাথার ভিতর থাকবে ডিএনএ। এর মাথার মধ্যে ডিএনএ থাকার কারণে এই ভাইরাসকে আমরা ডিএনএ ভাইরাস বলে থাকি। টি2 ফাজ অর্থাৎ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী ভাইরাস। তারপর এই বরাবর একটা, এই বরাবর একটা দেওয়ার পর সুন্দর করে এর বেস প্লেট এঁকে নিতে হবে। তারপর টি2 ফাজ বা ডিএনএ ভাইরাসের 6টা স্পর্শক হয়, এ পাশে 3টা, এ পাশে 3টা। এখানে থাকবে ভাইরাসটির কলার। এই টি2 ফাজ এই ভাইরাসের এই পুরো অংশকে বলা হয় মাথা। এই মাথার প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার। এর ভিতর যে ডিএনএ থাকে সেই ডিএনএকে বলা হয় দ্বিসূত্রক ডিএনএ। দ্বিসূত্রক ডিএনএ। এই ডিএনএ এর ভিতর যে ডিএনএ থাকে সেটা হচ্ছে 6000 জোড়া থাকে। এর এই থেকে এত পর্যন্ত যে অংশটা এটাকে বলা হয় ভাইরাসের লেজ। এইগুলোকে বলা হয় ভাইরাসের বেস প্লেট। এই অংশকে বলা হয় স্পাইক। এই স্পর্শক বলা হয়। এই অংশকে বলা হয় কলার। এই হলো আমাদের টি2 ফাজ বা ডিএনএ ভাইরাস। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা আঁকাতে পারো আমারভাবে এরকম সহজ নিয়মে এবং খুবই তাড়াতাড়ি ভাইরাসটাকে অঙ্কন করতে পারো। থ্যাংক ইউ।